হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশুস ক্রিয়েশন। অনেকদিন পর চলে এলাম একটি নতুন মোটো ব্লগ নিয়ে। রাঙামাটিতে শীতের আমেজ শুরু হতে হতেই কয়েকদিন আগে ভোরে ভোরে চলে গেলাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কুতুবছড়ি বাজারে। মূলত পেশাগত কাজেই যেতে হয়েছিল। প্রতিবারের মতো এবারও সফরসঙ্গী মাছরাঙা টিভির শঙ্কর দাদা। খুব ভোরে উঠে রাঙামাটি থেকে বাইকে রওনা করলাম দুজন। রাঙামাটিতে কুয়াশার আধিপত্য কিছুটা কম, তবে ঠান্ডা বাতাস আছে ভালোই। সূর্যে দেখা তখনও মেলেনি। কুয়াশার হালকা পরত ভেদ করে মানিকছড়ির পথে আমরা। কুতুবছড়ি জায়গাটা রাঙামাটি খাগড়াছড়ি সড়কে অবস্থিত, মানিকছড়ি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। মানিকছড়ি পেরোতেই কুয়াশার আধিপত্য বাড়তে শুরু করলো। সচরাচর পাহাড়ি এলাকাগুলোতে মূল শহরের চেয়ে কুয়াশা একটু বেশিই থাকে, কিন্তু এতটা কুয়াশা থাকবে তা আশা করিনি। সামনে যতই অগ্রসর হচ্ছিলাম কুয়াশার ঘনত্ব ততই বাড়ছিল। যেতে যেতে চোখে পড়ছিল পাহাড়ি এলাকার শীতের দাপট। পাহাড়ি গ্রামগুলোর খেটে খাওয়া মানুষগুলো তীব্র শীত উপেক্ষা করে কাজে বেরিয়েছে। যেতে যেতে দেখলাম অনেকে জমিতে কাজ করছেন। রাস্তায় অল্প যে কয়েকটি গাড়ির দেখা মিলল, তাদের সবারই হেডলাইট জ্বলছিল। তাদের দেখে আমিও গাড়ির হেডলাইট অন করলাম। সামনে অগ্রসর হতে হতে এক পর্যায়ে কুয়াশা এত বেশি বেড়ে গেল যে আমি আর তেমন কিছুই দেখতে পাচ্ছিলাম না। হেলমেটের ভাইসর পুরাটাই কুয়াশায় ঢেকে গেছে, আর ক্যামেরার লেন্সেও কুয়াশার কারণে পানি জমে গেছে। কিছুক্ষণ বিরতি দিয়ে ক্যামেরা আর হেলমেট পরিষ্কার করে আবারও যাত্রা শুরু করলাম, কিন্তু অল্প কিছু দূর যেতেই আবারও সেই একই অবস্থা। আর কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়ির স্পিডও বাড়াতে পারছিলাম না। কুয়াশার এমন অত্যাচারে এই প্রথম, তবে এই অত্যাচার যে একেবারে উপভোগ করিনি তা নয়। এভাবেই শীত কুয়াশাকে সঙ্গী করে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম গন্তব্যে। পাহাড়ের শীতের কথা আমরা অনেকেই শুনেছি, আজ এই ভিডিওর মাধ্যমে তার কিছুটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। পাহাড়ের শীতকালীন পরিস্থিতি ও জনজীবন নিয়ে ডিটেইল ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। টিল দেন সবাই ভালো থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। টাটা।